শান্তির খোঁজে মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে আমরা এসে উপস্থিত হলাম। অনেক দিন ধরে ভাবছি যে মনটা বেশ ভালো নেই, একটু নতুন জায়গায় কোথাও ঘুরে আসি যেখানে একটু শান্তির অবকাশ পাওয়া যাবে। তাই মায়াপুর চন্দ্রোদয় মন্দির আমাদেরকে আকৃষ্ট করলো, চলে এলাম। সুন্দর মনোরম দৃশ্য, আর এই যে আমাদের ঘোরাফেরা চলাফেরা সব কিছুই আপনারা দেখছেন, আমি কিন্তু অন্য কিছু দেখছি। মানুষের ব্যস্ততা কোথাও যেন এসে এই চন্দ্রোদয় মন্দিরে এসে থেমে গেছে। ভালো লাগছে না? আমার তো ভীষণ ভালো লাগছে, জানি না আপনাদের কেমন লাগবে। গাভীকে আমরা ভগবতী রূপে পুজো করে থাকি, আর সেই গাভীরই নানা প্রজাতি এই গোশালায় আমরা দর্শন করতে এলাম। ভগবতীর দর্শন, নতুন নতুন মানুষের মুখ দেখে অনেকটা মনের কষ্টগুলো ভুলে থাকা যায়। ভূপৃষ্ঠে এমন সুন্দর মনোহর ধরাধামে আমরা এলাম, তার জন্য নিজের মনটাও ভালো লাগছে, আর সুন্দর একটা হাসি যেন প্রকৃতির আর ঈশ্বরের মিলনের মাঝে দাঁড়িয়ে আছে। তাই ভালো লাগাটা যেন আরও একটু বেড়ে গেল। মনের যে শান্তি আর সমৃদ্ধি এখানে এসে আমরা উপলব্ধ করলাম, আপনাদেরকেও এই শান্তি আর আকৃষ্ট করা মনোরম সুদৃশ্য এবং ভগবানের সুন্দর চরণ আপনাদেরকেও আকৃষ্ট করবে। আপনারা আসুন এই ধরাধামে, আর খুব আমাদের মতো ঘুরতে থাকুন, আর এত ভালো লাগবে যে আপনারা চিন্তাও করতে পারবেন না, কল্পনার বাইরে হবে। তাই এখান থেকে একরাশ শান্তি আমরা বোঝাই করে বাড়ি নিয়ে এলাম, আর সঙ্গে আপনাদের জন্য এই স্থান দেখিয়ে গেলাম, যাতে করে আপনারা এসে এখানে খুব ভালোভাবে কাটাতে পারেন, থাকতে পারেন। রাত্রিবেলাটা কাটাতে পারলাম না, এরপরে হয়তো কোনো সময় আপনাদের রেসপন্স পেলে রাত্রিবেলাটা এখানে এসে কাটাবো, আরও সুন্দর মনোরম দৃশ্য, আরতির দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো। তাই এটুকু আমাদের আশা রাখি আপনারা সবাই আসবেন, আর আমাদের প্রিয়াঙ্কা লাইফস্টাইল ব্লগ দেখতে থাকুন, আমাদেরকে আপনারা সাপোর্ট করতে থাকুন, এই কামনা করি। চললাম, এখনকার মতো বিদায় জানাই।